মাহাতো পদবীধারী সন্দেশখালীর বিধায়ক সুকুমার মাহাতো, যার বাবা কানাইলাল মাহাতো, চাষা কুর্মী যার জাতি, তার ছেলে বিধায়ক সুকুমার মাহাতো কি করে ভূমিজ হয় তার ডকুমেন্ট এই সমস্ত ফাইলগুলোতে আছে, যেগুলো আমরা বন্দি করে নিয়ে এসেছি। জেলায় আধিকারিককে জবাব দিতে হবে, কোন রিসার্চ কোন গবেষণার প্রেক্ষাপটে সুকুমার মাহাতোর মতো একজন কুর্মী, যাকে ভূমিজ বলে স্বীকৃতি দেওয়া হয়েছে, ভূমিজ সাবকাশ দেওয়া হয়েছে, এমন হাজারো তথ্য আমাদের কথা আছে। আমরা মুখের কথা বলছি না, আমরা একেবারে তথ্য প্রমাণ নিয়ে আজকে আমরা হাজির হয়েছি। এই হাজারো তথ্য আজকে সেই সিআরআই এর আধিকারিকদের কাছে আমরা জানতে চাইব যে আপনারা 2007 সালে সন্দেশখালীতে আপনারা গবেষণা করেছিলেন, তো চাষা কুর্মীরা কি করে আপনাদের ভূমিজ হয়ে যায়? আপনারা ঘুষ খেয়েছিলেন, আপনারা মাংস খেয়েছিলেন, আপনারা তরল লাল জল খেয়েছিলেন, যার প্রেক্ষাপটে আপনার মাথা উল্টে গেছিল, আপনার গাঁজা খেয়েছিলেন, যে গাঁজার পরিপ্রেক্ষিতে আপনার রিসার্চ তথা গবেষণাটা উল্টোভাবে হয়েছিল। আমরা আজকে জানতে এসেছি, নদীয়ার বিভিন্ন এলাকায় নাকাশিপাড়া, চাকদহ, এগুলাতে কি করে মাহাতো পদবীধারীদেরকে ভূমি সাবকাশে অন্তর্ভুক্ত করা হয়েছে, কি গবেষণা আছে আপনার প্রেক্ষাপটে? আমরা সঙ্গে যেতে চাই, আপনাদের সহযোগিতা করতে চাই যে তারা কিভাবে আজকে ভূমিজ হয়ে যাচ্ছে, বেদিয়া হয়ে যাচ্ছে, কিভাবে হচ্ছে। এনাদের রিপোর্ট হচ্ছে কি যে ভূমিজদের মতো, সাঁওতালদের মতো, বেদিয়ার মতো। আরে ভাই, ভূমিজ নয়, সাঁওতালা নয়, বেদিয়া নয়, মতোটাকে কিভাবে সার্টিফাই করলেন? আপনি একজন অক্ষম অযোগ্য আধিকারিক। আপনার এই সিংহাসনে, আপনার এই চেয়ারে, এই দপ্তরে, এই সিআরআই এর মতো গুরুত্বপূর্ণ আদিবাসীদের ভাষা সংস্কৃতি রক্ষকের যে অফিস, সেটাতে বসার মতো আপনার যোগ্যতা আছে বলে আমরা মনে করি না। আপনি অযোগ্য, আপনি দায়িত্ব ছাড়বেন। আপনি যার হেলনে চলছেন সেই নবান্নে গিয়ে খবর দেন যে আদিবাসীরা আজকে এসেছে আমার এই আসনটাকে তুলে ফেলতে, তিনি যদি বাঁচাতে পারেন তো বাজার। আজকে কিন্তু এটার একটা হেস্তনেস্ত দেখেই কিন্তু আমরা যেতে চাইছি, এটা মনে করবেন না, এটা হালকা মনে নেবেন না। আমরা এর শেষ দেখেই ছাড়বো, তাই বলছি কেউ এখান থেকে যাবেন না। আমরা যেভাবে এসেছি আমরা ভিতরে যাব, আমাদের যে সমস্ত প্রশ্ন রয়েছে সেই প্রশ্নের সঠিক জবাব দিয়ে এখানে ফিরে আসবো, আবার আপনাদের জানাবো। আর এর যদি সঠিক জবাব না পাই তা বৃহত্তর আন্দোলন আগামী দিনেও দেখা যাবে। সকলকে ধন্যবাদ, অভিনন্দন, জোহার জানিয়ে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি।